আমরা যদি আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, লাভটা কি বেশি হবে নাকি কম হবে? কারণ আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ স্বয়ং কে পড়ে? আল্লাহ নাম সবাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহ পাক আমাদের তত গুনাহগুলি মাফ করে দিবেন। ঠিক কি? মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, যে যত বেশি আল্লাহ জিকির করবে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে সে তত বেশি রেহাই পাবে, মুক্তি পাবে। আমরা আল্লাহর আযাব গজব চাই কিনা? চাই। আমরা আল্লাহর আযাব গজব চাই না। যদিও আমাদের গুনার শেষ নাই। ওয়াহাওয়াল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমে কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, জল স্থলে যে বিপদ সমূহ আমাদের উপর আসে, এগুলো আমাদের কৃতকর্মের ফসল। কিসের ফসল? কৃতকর্মের ফসল। আমরা অনেক গুনাহ করি কিনা? আমাদের গুনার শুরু আছে, শেষ নাই। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে রিমাইন্ডার দেয়। কি দেয়? রিমাইন্ডার দেয় যাতে আমরা ভালো পথে ফিরে আসি, খারাপ কাজ থেকে, খারাপ কাজ বাদ দিয়ে সওয়াবের কাজে ফিরে আসি। সেজন্য এগুলো আমাদের কিসের ফসল? কৃতকর্মের। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এটা আরাম করে বসে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা তোমাদের নিজেই তোমাদের হাত দিয়ে কি করো না? তোমরা তোমাদের ক্ষতি করো না। অর্থাৎ আমাদের খারাপ কাজ করলে আমাদের উপর কি আসে? বিপদ আপদ আসে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে খারাপ কাজ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কুল্লু ইবনে আদম খাত্তাউন। যদিও সবারই গুনাহ আছে, আমাদের সবার কি আছে? গুনাহ আছে। গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। শুধু নবীগণ, আল আম্বিয়া মাসুমুন, সব নবীগণ হলেন মাসুম, সব নবীগণ হলেন নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই। আর অন্য সে যেই হোক, আলেম হোক, উলামা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, হাফেজ সাহেব হোক, যেই হোক না কেন, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। কুল্লু ইবনে আদম খাত্তাউন। তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা বেশি বেশি তাওবা করে। কি করে? তাওবা করে। সেজন্য আমরা তাওবা করতে চাই কি? এই যে আজকে আমরা আল্লাহর ওয়ালির দরবারে এসেছি, আমাদের আজকে যে আমরা এসেছি, আমরা তাওবা করতে চাই কিনা? ইস্তেগফার করতে চাই কিনা? আমাদের দয়াল নবীজি নূর নবীজি বুখারী শরীফের হাদিস কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নূর নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আমি ডেইলি 70 বারের অধিক বেশি তাওবা করি। কতবার? আমাদের নূর নবীজির কি কোনো গুনাহ আছে? ওয়াহাবীরা ব্যাখ্যা করে যে নূর নবীজির গুনাহ না থাকলে নবীজি কেন তাওবা করতেন? নাউযুবিল্লাহ করেন না। অনেক ব্যাখ্যা আছে, একটা ওই দিকে অন্যদিকে যাচ্ছে না। তবে সিম্পল একটা ব্যাখ্যা হলো, নূর নবীজি বুইস্তু মুআল্লিমান। নূর নবীজি কি বলেছেন? আমি দুনিয়াতে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো শিক্ষা দেওয়ার জন্য নূর নবীজি ডেইলি কি করতেন? 70 বারের অধিক বেশি তাওবা করতেন। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার করতেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এছাড়াও নূর নবীজি, দয়াল নবীজি কেন তাওবা করতেন, কেন ইস্তেগফার করতেন, আরো অনেক ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আছে। অন্য
অন্য টাইপের, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তাহলে নূর নবীজি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ডেইলি 70 বারে বেশি তাওবা করতেন। তাহলে আমাদের তাওবা করার দরকার আছে কিনা? গুনাহ তো আছেই, তাওবা করলে এই তাওবার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে কি করে দিবে? যেমন মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নূর নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। নূর নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন যে একটা লোক হারানো উট, আগে যে মানুষ ট্রাভেল করতো, আমরা এখন গাড়ি দিয়ে যাই। কি দিয়ে যাই? গাড়ি দিয়ে যাই, বাসে যাই, ট্রেনে যাই, আরো বেশি দূরে গেলে প্লেনে যাই, যাই কিনা? অনেক ইজি। কিন্তু আগের জামানায় এগুলি ছিল না। কি দিয়ে ট্রাভেল করতো মানুষ? উট দিয়ে, ঘোড়া দিয়ে, ঠিক কিনা? তো নূর নবী এক্সাম্পল দিয়েছেন যে ধরো একটা লোক উট দিয়ে সে কোথাও যাচ্ছে, সফরে বের হয়েছে, এই উটের ভিতরে তার, এখন এরা পথে পথে রেস্টুরেন্ট, আমরা খাবার কিনে খাই, তখন তো এরকম রেস্টুরেন্ট ছিল না। তো কেউ সফরে গেলে কি করতো? ওই উটের ভিতরে কাপড় চোপড় খাবার দাবার নিয়ে একেবারে বের হইত। তো নূর নবীজি বললেন, তো ধরেন কেউ সফরে বের হয়েছে উট দিয়ে, তার খাবার দাবার সব কিছু উটের ভিতরে। কিসের ভিতরে? তো অনেকক্ষণ চলার পর সে ক্লান্ত হয়ে গেল, হওয়ার পর একটা গাছ পেল। গাছ পাওয়া তো তখন টাফ ছিল, গাছ পাওয়াটাও কি ছিল? কঠিন ছিল। তো গাছের ছায়াতে সে একটু রেস্ট নিবে, রেস্ট নিয়ে আবার সে জার্নি শুরু করবে। এখন সে গাছের মধ্যে উটটাকে বেঁধে সে ঘুমিয়েছে, ঘুমের থেকে উঠে দেখলো উটটা সেখানে নাই। এরকম আমাদের হয় কিনা? অনেক সময় আমরা গরু বাঁধি, ছাগল বাঁধি, হঠাৎ দেখি ছুটে যায়, এরকম হয় কিনা? এরকম অনেক সময় হয়, গরু ছাগল ছুটে যায়। তো নূর নবী বললেন সে ঘুম থেকে উঠে দেখলো তার উটটা সেখানে নাই, উটের মধ্যে তার খাবার পানি, খাবার দাবার সব কিছু। এখন তার মরা ছাড়ার কোনো উপায় আছে? মরুভূমির মধ্যে খাবার নাই, দাবার নাই, জনবসতি নাই। তো নূর নবীজি বললেন সে হতাশ হয়ে আবার সে ঘুমিয়ে গেল। ঘুমানোর পর উঠে দেখলো তার উট আবার তার কাছে চলে এসেছে। এখন সে খুশি হবে না বেজার হবে? সে অনেক খুশি হবে যে সে যেন মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে, ঠিক কিনা? তো নূর নবীজি বলেছেন ওই হারানো উট পেলে আল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। হারানো উট পেলে উটের মালিক যেভাবে খুশি হয়, বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়। তাহলে আমরা তাওবা করতে চাই কিনা? তাওবা করতে হবে, ঠিক কিনা? যেমন মুসলিম শরীফের আরেকটা হাদিস শরীফ, আমাদের দয়াল নবী নূর নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। নূর নবীজি বলেছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ পাকে নিজের কুদরতি হাত মোবারককে প্রসারিত করে দেন দিনের বেলা, বিল-লাইলি রাতের বেলা। কখন? রাতের বেলা। লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যারা গুনাহ কাজ করেছে, দিনের বেলা যারা গুনাহ কাজ করেছে তারা যাতে আল্লাহর কাছে তওবা করে, সেজন্য আল্লাহ পাক রাতের বেলা আল্লাহ পাক নিজের কুদরতি হাত মোবারক বিছিয়ে দেন। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এবং আল্লাহ পাক দিনের বেলা আল্লাহ পাকের নুরানি হাত মোবারককে, কুদরতি হাত মোবারককে আল্লাহ পাক প্রসারিত করেন যে রাতে যারা গুনাহ কাজ করেছে তারা যাতে আল্লাহর কাছে তাওবা করে। কারণ তাওবা করলে আল্লাহ পাক কি করতে চায়? মাফ করতে চায়। জোরে বলেন। তাহলে আমরা তাওবা করতে চাই কিনা? তাওবা করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? তাওবা করতে হবে। যেমন কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি তাওবা করবে, কি করবে? তাওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে, নেক কাজ বেশি বেশি করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা রূপান্তরিত করে দেব।
আমাদের গুনাহ বেশি নাকি কম? আমরা যদি তাওবা করি এবং নেক কাজ বেশি বেশি করি তাহলে আল্লাহ পাক কি বলেছেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই নেকগুলো এই গুনাহগুলো নেক দ্বারা কনভার্টেড হয়ে যাবে। এই গুনাহগুলি আর কি থাকবে না, এগুলি কি হয়ে যাবে? নেক হয়ে যাবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে কিনা? সব গুনাহগুলো আমাদের নেক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মান তাবা, আমরা কার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক সময় মানুষ মারা গেলে এটা পড়ি, এটা অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার? আল্লাহ। নিশ্চয় আমরা হলাম ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। তো কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ফুরকান, সূরা ফুরকানের মধ্যে ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি তাওবা করে, কি করে? যে ব্যক্তি তাওবা করে, ইস্তেগফার করে, সে যেন আল্লাহর দিকেই ফিরে গেল। আমরা আল্লাহর দিকে ফিরে যেতে চাই কিনা? কারণ আমরা কার? যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে যেতে হলে কি করতে হবে? বেশি বেশি, আরো জোর বলেন, কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা যদি করি তাহলে এই তাওবার ওসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে, ঠিক কিনা? ওয়া ইন্নী লা গফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন লাম তাকিদ দিয়ে। কোন তাকিদ? লাম তাকিদ দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নী লা গফারুল লিমান তাবা। যে ব্যক্তি তাওবা করবে, কি করবে? তাওবা করবে। ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। যে ব্যক্তি তাওবা করবে, ঈমান আনবে এবং নেক কাজ করবে, এবং নেক কাজের উপর ইস্তিকামাত থাকবে। কি থাকবে? ইস্তিকামাত থাকতে হবে। মনে করেন আপনি আজকে এখানে শাহবুদ দরবার শরীফ এসে তাওবা করলেন, কি করলেন? তাওবা করলেন যে আমি সুদ খেয়েছি আর সুদ খাবো না, ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, পরে হক নষ্ট করেছি আর করবো না, বা অন্য কোনো গুনাহ কাজ আমি করতাম, যে আজকে থেকে আমি কি করলাম? তাওবা করলাম। কিন্তু কালকে আপনি আবার কাজটা শুরু করে দিলেন, আবার রাত্রে তাওবা করলেন, কালকে রাত্রে করার পর আবার পরের দিন কি করলেন? আবার গুনাহ কাজটা করলেন। এরকম করলে কিন্তু হবে না, এরকম করলে হবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন সুম্মা ইহতাদা। যে ব্যক্তি তাওবা করার পরে তাওবার উপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে, যে টিকিয়ে রাখতে হবে। আপনি যদি ভালো কাজ করেন সেটা কি করতে হয়? টিকিয়ে রাখতে হবে। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন যারা এটাকে ধরে রাখবে ওয়া ইন্নী লা গফারুল লিমান, আমি অবশ্যই অবশ্যই তাকে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তাহলে আমরা তাওবা করতে চাই কি? দয়াল নবীজি কতবার করতেন? 70 ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। 70 বারের থেকেও বেশি। ফিল ইয়াউম, প্রত্যেক দিন। আর সেই জায়গায় আমরা সারা বছরও মনে হয় 70 বার করি না। এখন থেকে আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার চেষ্টা, আরো জোরে বলেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করার চেষ্টা করতে হবে। যেমন আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাল্লাহা ইয়াতুবু ইলাল্লাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ব্যক্তি ফামান তাবা মিন বা'দি যুলমিহি, যে ব্যক্তি জুলুম করার পর, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা, যে ব্যক্তি জুলুম, নিজের নফসের উপর জুলুম করার পর, আমরা জুলুম করি কিনা? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা আমাদের নফসের উপর কি করি? জুলুম করি, গুনাহের কাজ করি। তাওবা করেছেন যারা জুলুম, নিজের নফসের উপর জুলুম করার পর তাওবা করবে, ওয়া আসলাহা, এবং নিজেকে কি করবে? সংশোধন করবে, নিজেকে পরিশোধিত করবে, সংশোধন করবে। ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ পাক তার তাওবা কবুল করে নেবেন। তাহলে আমরা নিজেদেরকে সংশোধন করতে চাই কিনা? এখন তাওবাটা কি নতুন রিয়েল তাওবা করতে হবে, নাকি আজকে তাওবা করব কালকে আবার গুনাহ করব, এরকম, নাকি মন থেকে তাওবা করতে হবে? যে ব্যক্তি মন থেকে তাওবা করবে, কারণ আপনার মিশকাত শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নুরানি জবান বলে দিয়েছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তাওবা করেছে
সে এমন তার পরিস্থিতি হবে যে সে যেন কোনো গুনাই করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওবাকারী কেমন? যে সে যেন কোনো গুনাই করে নাই, কিন্তু সেই তাওবাটা হতে হবে কি তাওবা? তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা। আপনি যে তাওবা করবেন রেকর্ডিং এর মতো মুখ দিয়ে বললে হবে না, এটা আপনার মন থেকে ফিল আসতে হবে। মন থেকে কি আসতে হবে? আপনার ভিতরে রিমোর্স থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে। এই জন্য আমাদের দয়াল নবী নূর নবী আরেক জায়গায় বলে দিয়েছেন আন-নাদামু তাওবা। আন-নাদামু তাওবা, অনুশোচনাই হলো অনুশোচনা। আপনি একটা গুনাহ কাজ করেছেন, গুনাহ কাজ করার পর আপনার ভিতরে অনুশোচনা কাজ করতেছে যে আমি কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম। এটা আমাদের হয় কিনা? কথা বলেন, হয় কিনা? অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো গুনাহ কাজ করি তারপর আমরা অনুশোচনায় ভুগি যে আমরা কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম। এই যে অনুশোচনা, দয়াল নবী বলেছেন এটাই তাওবা। তা আমরা কি রিয়েল অনুশোচনা রিমোর্সফুল আমরা হতে চাই কিনা? নাকি মুখ দিয়ে রেকর্ডিং এর মতো তাওবা করব? মন থেকে অনুশোচনা আসতে হবে, ঠিক কিনা? তাওবাতুন নাসুহা হতে হবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি করো? তাওবাতুন নাসুহা করো, প্রকৃত তাওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি তাওবাতুন নাসুহা করতে পারো আল্লাহ পাক কি করবেন? আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। প্রকৃত তাওবা করলে জীবনের সব গুনাহ আল্লাহ পাক কি করে দেয়? মাফ করে দেয়। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা। আল্লাহ পাক এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদ নদী প্রবাহমান। তাহলে ভাইরা আমরা ডেইলি তাওবা করতে চাই কিনা? ইস্তেগফার করতে চাই কিনা? একটা হলো আমরা যদি পরিপূর্ণ তাওবা করি, মন থেকে তাওবা করি, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আরেকটা হলো আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে কি দ্বারা কনভার্টেড করে দিবেন? নেক দ্বারা আল্লাহ পাক কনভার্টেড করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই যে শাহাবুদ দরবার শরীফে এসেছি, আমরা আজকে শিক্ষা নেব যে আমরা ডেইলি যেখানে নূর নবীজি দয়াল নবীজি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 70 বারের বেশি তাও অধিক তাওবা করতেন, আমরা অন্তত ডেইলি 5 বেলা অন্তত 5 বার কি তাওবা করতে পারবো না? তাওবা করতে হবে, ঠিক কিনা? ভাইরা আজকে অনেক কষ্টের বিনিময়, আপনারা অনেক কষ্ট করে আপনারা আজকে প্রায় 3 দিন একটা না থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আপনারা এসেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের এই আসা যাওয়া বসা সব কিছু সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক কি? কত ওয়াক্ত নামাজ পড়তে হবে? মা বাবা আজকে আমাদের আসা বসা যাওয়া সব কিছু সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। মা বাবার খেদমত করার দরকার আছে কি? মনে রাখবেন, মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। আর আল্লাহ মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ তার ঠিকানা হলো জাহান্নাম। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কি? আচ্ছা, আজকের এই মাহফিল আমাদের আসা বসা যাওয়া সার্থক হয়ে যাবে যদি আমরা হালাল খাই। কি খাই? হালাল খাই। হালাল খাওয়ার দরকার আছে কি না? বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নূর নবী নূরানী জবান মুবারক বলে দিয়েছেন ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারউ মা আফাদা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। বুখারী শরীফের কিতাবুল বুয়ু অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবী নূর নবী নূরানী জবান মুবারক বলে দিয়েছেন এমন একটা জামানা আসবে যে মানুষ হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার কোনো পরোয়া করবে না, সে কেয়ার করবে না সে কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে। এই যুগটা মনে হয় চলেই এসেছে, ঠিক কিনা? এমন অনেক ভালো ভালো মানুষ দেখা যায় যে সুদ খায়, এরকম আছে কিনা? অথবা সুদ দেয়, লোন নেয়, এরকম মানুষ আছে কিনা? মনে করেন অনেক মানুষ আছে যে নামাজও পড়ছে সুদের সাথেও জড়িত, দাড়িও রাখছে সুদের সাথেও জড়িত, হয়তো সুদ খাচ্ছে না হয় সুদ দিচ্ছে।
তো নূহ নবী নূরানি জবানের মধ্যে বলে দিয়েছেন ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা জামানা আসবে, মনে হয় সেই জামানাটা এসে গেছে। আমাদেরকে, আমরা কি হালাল খাবো নাকি হারাম খাবো? অবশ্যই আমাদেরকে হালাল খেতে হবে। হারাম খেলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল ইয়াকুল্লাহু রিবা বিল সাদাকাত। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, সুদকে আমি আল্লাহ কি করি? সুদকে কি করি? ধ্বংস করে দেই, আর দানকে বাড়িয়ে দেই। সুদকে কি করি? কোরআন শরীফ আল্লাহ পাক, সুদ খেলে দুনিয়ার হিসেবে সম্পদ বাড়ে নাকি কমে? বাড়ে। বাড়ে। সুদ দুনিয়ার হিসেবে কি হয়? সম্পদ বাড়ে। আপনি যদি ব্যাংকে কি জানি ফিক্সড ডিপোজিট করেন, সম্পদটা কি হবে? বাড়বে। এটা সুদ। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি সুদের সম্পদকে কি করব? ধ্বংস করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং দানকে কি করে দিব? বাড়িয়ে দিব। সেজন্য আমরা দান করতে চাই। কি করতে চাই? যেমন মুসলিম শরীফের হাদিস কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবী নূরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, ইন্না সাদাকাতা লা তুতিউ ওয়াদাবা রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দান করবে, ইন্না সাদাকাতা লা তুতিউ ওয়াদাবা রাব্বি, যে ব্যক্তি বেশি বেশি দান করবে, আল্লাহর রাগ তার উপর। আমরা যে গুনাহ করি, র্যান্ডমলি আমরা গুনাহ করে যাচ্ছি, আমাদের উপর আল্লাহ খুশি না রাগ? আর জোরে বলেন খুশি নাকি রাগ? রাগ। তো এই যে আমাদের রাগ, নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, তোমাদের উপর আল্লাহর রাগটা কমে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতাস সুই, এবং তোমরা যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, এই দানের ওয়াসিলাতে তোমাদেরকে আল্লাহ পাক অপমানজনক, কি জনক? অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিবে। মনে করেন আপনি বাথরুমে মারা গেলেন, কোথায়? ওয়াশরুমে। এটা কি সম্মানজনক নাকি অপমানজনক? অসম্মানজনক মৃত্যু, ঠিক কিনা? আর মনে করেন আপনি মসজিদে মারা গেলেন। অনেক সময় আমরা দেখি যে একজন কেউ আযান দিতে গিয়ে মারা গিয়েছে, কেউ কোরআন শরীফ পড়তে গিয়ে মারা গিয়েছে, কেউ ইতিকাফ অবস্থায় মারা গিয়েছে। এটা কিসের মৃত্যু? সম্মানজনক মৃত্যু। তো নূহ নবীজি বলেছেন, যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, তাদের মৃত্যুটা হবে সম্মানজনক অবস্থা। দান আমরা বেশি বেশি দান করতে চাই, কিন্তু দানটা করতে হবে হালাল থেকে নাকি হারাম থেকে? হালাল থেকে। হারাম থেকে যদি আপনি দান করেন, আপনি সওয়াব পাবেন। যেমন মুসলিম শরীফের হাদিস কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবী নূরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, ফানি'মা সাহিবিল মুসলিমি লিমান আফাযা হাক্কাহু ফাজআলাহু লিয়াতীমা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিল। নবী নূরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি হালাল ভাবে উপার্জন করবে। কিভাবে উপার্জন? দুই ভাবে হয়, হালাল ভাবেও হয়, হারাম ভাবেও হয়। তো দয়াল নবীজি কি বলেছেন? যে ব্যক্তি হালাল ভাবে উপার্জন করবে, তারপর এই হালাল থেকে সে মিসকিনদেরকে দান করবে, এতিমদেরকে দান করবে, তাহলে ফানি'মা সাহিবিল মুসলিম, সে হলো সবচেয়ে উত্তম মুসলমান। যে হালাল ভাবে ইনকাম করবে, এই হালাল ইনকাম থেকে এতিম মিসকিনদেরকে দান করবে। যেমন বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবী নূরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা। নবী নূরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদ, যে ব্যক্তি কোনো বিধবাকে দান করবে অথবা এতিম অসহায়দেরকে দান করবে, কাল মুজাহিদ, সে হলো আল্লাহ রাস্তায় জিহাদকারীর সমতুল্য। আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, অসহায় এতিম মিসকিনদেরকে দান করলে সেই সওয়াব। এরপর নবীজি থামেন নাই। দয়াল নবীজি আরো বলে দিচ্ছেন, আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা, অথবা আরো নবী অ্যাড করে দিচ্ছেন যে আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, সেই সওয়াব, এবং প্রত্যেক দিন নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব পাবে। ওয়া ইয়াকুমুল লাইলা, তারপরে নবীজি থামেন নাই। নবীজি আরো বলে দিচ্ছেন,
প্রত্যেক দিন সারা রাত প্রত্যেকটা রাত্রে নফল রোজা নফল নামাজ পড়লে যে সওয়াব সে সওয়াব পাবে। কি কাজ করলে? এতিম অসহায় গরিব মিসকিনদেরকে দান করলে আল্লাহ রাস্তায় জিহাদ করার সওয়াব, প্রত্যেক দিন নফল রোজা রাখার সওয়াব, প্রত্যেক রাত্রে নফল নামাজ পড়ার সওয়াব। তো ভাইরা আমার, সেজন্য আমরা গরিবদেরকে দান করতে চাই কিনা? যেমন আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নূরানী জবানের মধ্যে বলে দিয়েছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, আমি এবং যারা এতিমদেরকে দান করবে, এতিমের ভরণ পোষণ করবে, ফিল জান্নাতি হাকাযা, সে আমার সাথেই জান্নাতে থাকবে। তারপর আমি বলতেছেন বিইসবাইহিস সাবাবাতি ওয়াল উসতা, বিইসবাইহিস সাবাবাতি ওয়াল উসতা, এই কথাটা বলে নবীজি এই নিজের দুইটা আঙ্গুল এভাবে সাহাবীদেরকে দেখালেন, যে দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, এই দুইটা আঙ্গুল সাথে সাথে নাকি 1 মাইল দূরে, এই দুইটা আঙ্গুল একসাথে, এই দুইটা আঙ্গুল একসাথে যেভাবে পাশাপাশি থাকে, যারা এতিমদেরকে টেক কেয়ার করবে, গরিবদেরকে দান করবে, সে ব্যক্তি আমি নবীর সাথে এভাবে জান্নাতে যাবে। তাহলে আমরা এতিম গরিবদেরকে দান করতে চাই কি? হারাম থেকে বেশি বেশি সুদ খাবো আর সেখান থেকে দান করবো, বেশি বেশি হারাম বিজনেস করবো সেখান থেকে দান করবো। হারাম বিজনেস থেকে দান করলে কোনো সওয়াব নাই। হারাম টাকার থেকে আপনি সুদ খাচ্ছেন, সুদের টাকা থেকে যদি আপনি দান করেন আপনার কোনো সওয়াব হবে না। আপনি সুদের টাকা থেকে মাজারে যদি টাকা দেন কোনো সওয়াব হবে না। আপনি সুদের টাকা থেকে যদি কোনো আলেম ওলামা পীর মাশায়েখকে দান করেন, কোনো মুর্শিদকে দান করেন, কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না, উল্টা আর গুনাহ হবে, উল্টা আর কি হবে? গুনাহ হবে। সেজন্য সাবধান, কোনো হারাম টাকা সুদের হোক, ঘুষের হোক, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা হোক, যে কোনো হোক, কোনো হারাম টাকা মাজারে, মসজিদ, মাদ্রাসায়, কোনো পীর সাহেবকে দেওয়া যাবে না। আপনি হারাম টাকা 1000 টাকা দেওয়ার থেকে হালাল থেকে আপনি 100 টাকা দিলেও লাভ আছে, ঠিক কি? হারাম থেকে 10,000 টাকা না দিয়ে আপনি হারাম থেকে 10,000 টাকা না দিয়ে আপনি হালাল থেকে 100 টাকা দিলেও লাভ আছে। কারণ 100 টাকা দিলে আপনি সওয়াব পাচ্ছেন, আর হারাম থেকে 10,000 দিলেও 10 লাখ দিলেও আপনি সওয়াব পাচ্ছেন না, উল্টা আপনার গুনাহ হচ্ছে, ঠিক কিনা? যেমন বুখারী শরীফের হাদিস, কিতাবুজ যাকাত, মুসলিম শরীফের হাদিস, কিতাবুজ যাকাতের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবী নূরানী জবানের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেছেন আল্লাহ পাক নিজে পবিত্র এবং পবিত্র ছাড়া কোনো হারাম সম্পদ আল্লাহ পাক গ্রহণ করে না। সেই জন্য হারাম সম্পদ কোনো দান সদকা করা যাবে না, কোনো হুজুরকে দেওয়া যাবে না, পীর সাহেবকে দেওয়া যাবে না। দিলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। আর আপনি যদি আপনার কাছে হারাম টাকা থেকে থাকে, আপনি সেটা কি করবেন? সওয়াবের নিয়ত না করে, কিসের নিয়ত না করে? সওয়াবের নিয়ত না করে। আপনার কাছে মনে করেন আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনার কাছে হারাম টাকা আছে, এখন আপনি এখানে আজকে শাহাবুদ্দাবা শরীফ এসে তাওবা করেছেন, আমি আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম কাজ করব না। তাহলে এই হারাম টাকাগুলি আপনি কি করবেন? এটা নিয়ম হলো সওয়াবের নিয়ত না করে আপনি অসহায় এতিম মিসকিন গরিবদেরকে দিয়ে দিবেন, সওয়াবের নিয়ত না করে। সওয়াবের নিয়ত করা যাবে না, কারণ হারাম থেকে কোনো সওয়াব হয় না। হ্যাঁ, আমরা তাহলে হালাল থেকে দান করবো নাকি হারাম থেকে? হালাল থেকে যদি দান করি, যেমন বুখারী শরীফে হাদিস শরীফ বলে আমি শেষ করেছি, আমাদের দয়াল নবী নূরানী জবানের মধ্যে বলে দিয়েছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু আল্লাহু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিথলাল জাবাল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূরানী জবান বলে দিয়েছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে ব্যক্তি হালাল থেকে, কিসের থেকে? যে ব্যক্তি হালাল উপার্জন থেকে, এই কথাটা হাদিস শরীফে আছে কিনা? মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কিসের থেকে?
যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটা খেজুর, একটা কি আপনার বেশি সামর্থ্য নাই, ওই যে বলেছিলাম হারাম থেকে 10,000 টাকা দান না করে হালাল থেকে 100 টাকা দিলেও লাভ আছে। এই জন্য নবীজি বলে দিচ্ছেন যে ব্যক্তি হালাল থেকে একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করবে, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা, নবীজি বলেছে তোমরা একটা খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ বোঝা গেল দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কিন্তু সেই দানটা হবে কিসের থেকে? তো নবীজি কি বলেছেন তুমি যদি হালাল থেকে একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করো, নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক এই দানটাকে, এই খেজুরটাকে আল্লাহ পাক নিজের কুদরতি ডান হাত দ্বারা গ্রহণ করবে। আল্লাহ পাক নিজে হালাল থেকে হলে আল্লাহ পাক নিজে কুদরতি ডান হাত দিয়ে গ্রহণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো কোনো ব্যাপার? আল্লাহ পাক নিজে কুদরতি ডান হাত দ্বারা গ্রহণ করেন। কিন্তু কিসের থেকে হতে হবে? এরপর নবীজি এখানে শেষ করেন নাই, নবীজি বলতেছেন তুম্মা ইউরাব্বিহা, আল্লাহ পাক ডান হাত দ্বারা গ্রহণ করে এই খেজুরটাকে আল্লাহ পাক, নবীজি খেজুর দিয়ে এক্সাম্পল দিয়েছেন, দানটাকে কি দিয়ে এক্সাম্পল দিয়েছেন? খেজুর দিয়ে। আল্লাহ পাক এটাকে লালন পালন করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, নবীজি বলেছেন কিভাবে লালন পালন করেন আল্লাহ পাক? এভাবে লালন পালন করেন যেভাবে তোমরা তোমাদের গরুর বাছুরকে কি করো, যাদের গরু আছে বাচ্চা হলে টেক কেয়ার করে কিনা, কারণ এটা বড় হলে এটাকে বিক্রি করবে, কি করবে? বিক্রি করবে, ব্যবসা হবে, প্রফিট হবে, ঠিক কিনা? তো এভাবে যেভাবে লালন পালন করে নবীজি বলেছেন আল্লাহ পাক হালাল দানকে সেভাবে লালন পালন করতে থাকেন। করতে করতে হাত্তা তাকুনা মিথলাল জাবাল, এই খেজুরটা হয়ে যায় মিথলাল জাবাল, কিসের মতো? পাহাড়ের মতো। জোরে বলেন। তাহলে হালাল থেকে হলে কম দান করলেও সওয়াব আছে কিনা? সওয়াব আছে ভাইরা আমার। সেজন্য সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন এই যে আজকে আমরা শাহপুর দরবার শরীফে, চেহালাম শরীফে এসেছি, হতে পারে আজকে এই মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আপনার আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিতে পারে, পারে কিনা? যদিও আমাদের গুনার শেষ নাই, কিন্তু আমাদের সারা পৃথিবীর সব মানুষের গুনাহগুলো মাফ করে দিতে আল্লাহর 1 সেকেন্ডের ব্যাপারও না, ঠিক কিনা? 1 সেকেন্ডও লাগবে না আল্লাহ সারা পৃথিবীর সব মানুষের গুনাহগুলো মাফ করে দিতে। কিন্তু হতে পারে আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, ঠিক কিনা? কিন্তু আমরা যদি পরের হক নষ্ট করি, পরের জমি জমা দখল করি, পরের টাকা পয়সা মেরে দিই, যার হক নষ্ট করেছি সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করে না। আল্লাহর থেকে মাফ পাওয়া সহজ, কারণ আল্লাহ পাক হচ্ছেন গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন গফুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। কিন্তু বান্দা গফুর রহিম না, বান্দা গফুর রহিম না, বান্দা হলো সেলফিশ। বান্দা কখনো স্বার্থ ছাড়া আপনাকে আমাকে মাফ করবে না। সেজন্য পরের হক নষ্ট করা যাবে না। সবচেয়ে বেশি মারাত্মক বিষয় হলো কি? পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেওয়া যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আর আমার একটা কথা বলছি, 26শে এপ্রিল, কত এপ্রিল? 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েল যে প্যালেস্টাইনে হামলা করতেছে এর প্রতিবাদ মিছিল হবে, প্রতিবাদ সমাবেশ
তবে আমাদের যাওয়ার দরকার আছে কিনা? যাওয়ার দরকার আছে কিনা? আপনাদের কাছে অনুরোধ, সবাই যাওয়ার চেষ্টা করবেন। সবাই যা প্রয়োজনে প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে বাস নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা গ্রাম থেকে আমরা কি করব, একটা, এই যে ওনারা এত প্যালেস্তাইনে যে হামলা করা হচ্ছে, ফিলিস্তিনে কত কষ্ট পাচ্ছে আমরা ফেসবুকে দেখতে পাই কিনা? মানে বলার মতো না, মানে কিভাবে যে অত্যাচার, নির্যাতন, জুলুম করা হচ্ছে, এটা ব্যাখ্যা করার মতো না। এটা ব্যাখ্যা করার মতো না ভাইয়ের আমার। এগুলি ইহুদি, নাসারা, কাফের, খ্রিস্টান, এগুলি আমাদের শত্রু নাকি বন্ধু? বলেন শত্রু নাকি বন্ধু? আল্লাহ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা মুমিন ছাড়া কোনো কাফের থেকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন শরীফে আল্লাহ কি বলে দিয়েছেন, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তারা কি? একে অপরের বন্ধু। ভাইরা আমার দেখবেন, এই আল্লাহ কি বলেছেন, যে তোমরা ইহুদি, নাসারা, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা একে অপরের কি? বন্ধু। দেখবেন এই যে সারা বিশ্বে মুসলমান মার খায়, কে খায়? ইন্ডিয়াতে মুসলমান মার খাচ্ছে, মারতেছে কে? হিন্দু। এই যে ইসরায়েলে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, মারতেছে কে? ইহুদি। এই যে আমরা দেখেছি ইরাকে কি হয়েছে? মুসলমানকে মারা হয়েছে কিনা? প্রায় মনে করেন 15-20 বছর আগের ঘটনা। লিবিয়াতে মুসলমানদেরকে গণহত্যা চালানো হয়েছে। ইয়েমেনে হয়েছে, এখনো হচ্ছে। কে? এগুলি আমেরিকা করেছে। কে করেছে? তো তারা কি? খ্রিস্টান। সিরিয়াতেও হয়েছে, লিবিয়াতে হয়েছে। এই যে ভাইয়ের আমার, লিবিয়া, সিরিয়া, এগুলি কি মুসলমান নাকি হিন্দু? মুসলমান। মুসলমানদের উপর দেখবেন সব বিধর্মীরা একসাথে হয়ে শুধু মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে কিনা? জোরে বলেন, করে কিনা? এই তারা আমাদের এই হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইন্ডিয়াতে ডেইলি মসজিদ ভাঙা হচ্ছে, কত মুসলমান পুরুষ মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, ঠিক কিনা? এগুলি আমাদের কখনোই বন্ধু হতে, আরো জোরে বলেন, কখনোই বন্ধু হতে পারে না। এই যে বাংলাদেশও আছে কি একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ, এই নামে কিছু একটা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি একটা দেখছেন, তারা আছে, কিন্তু এখানে কে নাই? মুসলমান কিন্তু নাই। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে যারা এই বিধর্মী যারা আছে, কাফের যারা আছে, তাদেরকে আমাদেরকে সবসময় শত্রু ভেবে কাজ করে যেতে হবে, ঠিক কিনা? আমাদের উচিত ইহুদিদের পণ্য, কাফেরদের পণ্য অ্যাভয়েড করা। এটা আমরা করতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট অ্যাভয়েড করতে পারি কিনা? আমরা চেষ্টা করবো নিজের দেশের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। দেশপ্রেম কিসের অঙ্গ? তা আমরা চেষ্টা করব যে দেশের পণ্য ইউজ করা। দেশের পণ্য ইউজ করার পর বা না পেলে আমরা চেষ্টা করব অন্য মুসলমান কান্ট্রির পণ্য ইউজ করা। এটা আমরা করতে পারি কিনা? কথা বলেন, পারি কিনা? এই প্রতিবাদটা অন্তত আমরা করতে পারি, ঠিক কিনা? সারা বিশ্বে প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান যদি ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বিধর্মীদের প্রোডাক্ট অ্যাভয়েড করে, অবশ্যই তারা ফিনান্সিয়ালি কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ফিনান্সিয়ালি উইক তারা হবে কিনা? অবশ্যই হবে। আর মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের মধ্যে ইউনিটি নাই। কি নাই? ইউনিটি নাই। এই যে ইসরায়েল হামলা করতেছে ফিলিস্তিনে, ইসরায়েলের আশেপাশে সব কি? সব মুসলমান রাষ্ট্র। ইসরায়েলের আশেপাশে সব মুসলমান রাষ্ট্র। আমাদের মধ্যে ইউনিটি নাই, আমাদের কোনো মিল নাই। আমরা 3জন, 4জন, 5জন ভাই একসাথে চলতে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে মেইন প্রবলেম, ঠিক কিনা? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা একে অপরের সাথে শুধু হিংসা করি। কি করি? হিংসা করি। এই আমাদের এই ডিভিশনের কারণে, আমাদের এই মতানৈক্যের কারণে, আমাদের এই অমিলের কারণে আজকে বিধর্মীরা সব জায়গায়, কোথাও হিন্দুদের হাতে মার খাচ্ছে, কোথাও খ্রিস্টানের হাতে মার খাচ্ছে, কোথাও ইহুদিদের হাতে মার খাচ্ছে। আল্লাহ যাতে আমাদেরকে কাফেরদের পণ্য অ্যাভয়েড করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদেরকে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি পণ্য যাতে আমরা 100% না পারি, যতটুকু সম্ভব আমরা অন্তত চেষ্টা করব। কি করব? মন থেকে আমরা কি করব? মন থেকে আমরা চেষ্টা করব যে ইহুদি, আপনার কাফেরদের প্রোডাক্ট আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব।
আল্লাহ যাতে আমাদেরকে সেই ইমানই তৌফিক দান করে। আমরা যাতে কাফেরদের প্রোডাক্ট অ্যাভয়েড করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই ইমানই শক্তি দান করে। আল্লাহ যাতে বিশ্বের সব মুসলিমদেরকে এক করে দেয়। আল্লাহ যাতে বিশ্বের সব মুসলিম দেশগুলোকে, সব মুসলমানদেরকে একসাথে চলার তৌফিক দান করে। সব যদি একসাথে হয় তাহলে বিধর্মীরও হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমাদের মধ্যে এত ডিভিশন দেখে, এত ডিভাইডেড দেখে তারাও হামলা করার সুযোগ পায়। আল্লাহ যাতে সারা বিশ্বের মুসলমানদেরকে এক করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।